এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা ফ্লাওয়ার কোস্টার বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল 15 আর চেন 3 কাউন্ট করে টোটাল 16 ডাবল ক্রোশেট ম্যাজিক রিংয়ের মধ্যে করতে হবে। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট 3 চেন, 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি একটা স্লিপ নট করে, যে কোনো একটা চেন থেকে শুরু করতে পারেন। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সুতোগুলো ভিতর দিকে ইনসার্ট করে নেব। 1 2 দুটো চেন দিয়ে সেম স্পেসটার মধ্যেই দেখুন এইভাবে লুপ নিতে হবে। ইনকমপ্লিট লুপ নিতে হবে। 1 2 3 তিনবার লুপ নিয়ে সবগুলো লুপকে একটা লুপ দিয়ে জয়েন্ট করলাম। চেন 1, সেম ওয়েতে নেক্সট চেনটার মধ্যে 3 টাইমস লুপ নিতে হবে। ইনকমপ্লিট হাফ ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 সব লুপগুলোকে নিয়ে এক করে দিলাম। একটা চেন, নেক্সট চেনটার মধ্যেও ইনকমপ্লিট হাফ ডাবল ক্রোশেট করলাম সবগুলো লুপ নিয়ে। এক করে দিলাম। একটা চেন, এইভাবে পাফ স্টিচ করতে হবে। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। চেন 1 দিয়ে ফার্স্ট যে পাফ স্টিচ আছে এর উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি। চেন 1-এর যে স্পেসটা রয়েছে প্রিভিয়াস রাউন্ডে এর মধ্যে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। চেন 2 3 1 2 3 চেন, ডাবল ক্রোশেট করব। ইনকমপ্লিট ডাবল ক্রোশেট 1 2 3 ইনকমপ্লিট ডাবল ক্রোশেট সব লুপগুলোকে নিয়ে এক করলাম। চেন 2, নেক্সট 1 চেনের স্পেসের মধ্যে দেখুন 1 2 3 4 ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করলাম। টোটাল 5 লুপস দেখুন হুকের মধ্যে রয়েছে। সবগুলোকে নিয়ে এক করলাম। চেন 2, চেন 1 স্পেসের মধ্যে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 সব লুপগুলোকে নিয়ে এক করলাম। চেন 2 দিয়ে লক করলাম। এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 2 দিয়ে ফার্স্ট যে ক্লাস্টারটা করেছিলাম এর উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে
জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফোর্থ রাউন্ড শুরু করব। চেন 2 যে স্পেসটা রয়েছে এর মধ্যে নিউ ইয়ার্ন অ্যাড করছি, একটা চেন দিয়ে জয়েন্ট করব। চেন 3 1 2 3 সেম ওয়েতে সেম স্পেসটার মধ্যে দেখুন ক্রোশি কাটায় দুবার র্যাপ করে দুটো দুটো করে লুপ বার করছি, এটাকে ট্রিপল ক্রোশেট বলা হয়। 2 2 2 দুবার র্যাপ করে ট্রিপল ক্রোশেট করব, টোটাল 6 টাইম করব। ক্রোশি কাটায় দুবার র্যাপ করে দুটো দুটো করে সুতো বার করলাম, টোটাল 6 টাইম করলাম। আর চেন 4 অ্যাজ একটি ট্রিপল ক্রোশেট, টোটাল 7 ট্রিপল ক্রোশেট একটা স্পেসের মধ্যে। নেক্সট যে চেন 2 স্পেস রয়েছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। নেক্সট 2 চেনের স্পেসের মধ্যে ট্রিপল ক্রোশেট করব, 7 ট্রিপল ক্রোশেট। নেক্সট যে 2 চেন আছে তার মধ্যে 1 সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। দুটো দুটো করে লুপ বার করতে হবে। দেখুন দুটো 3 ট্রিপল ক্রোশেট, 4 ট্রিপল ক্রোশেট, 5th ট্রিপল ক্রোশেট, 6th ট্রিপল ক্রোশেট, লাস্ট ওয়ান 7 ট্রিপল ক্রোশেট করলাম। নেক্সট যে চেন 2 স্পেস আছে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। তো এইভাবে 2 চেন স্পেসের মধ্যে ফোর্থ রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন ফোর্থ রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট দেখুন যে স্টিচটা রয়েছে এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। প্রিভিয়াস রাউন্ডে যে 7 ট্রিপল ক্রোশেট করেছিলাম এর ওপর দিয়ে দেখুন একটা স্টিচ স্কিপ করে মিডিলে যে 5 ট্রিপল ক্রোশেট আছে এর মধ্যে কাজ করতে হবে। এখন দেখুন এখান থেকে 3টে স্টিচ 1 2 3 স্টিচ স্কিপ করে 1 2 3 ফোর্থ স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, সেম ওয়েতে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। সেম ওয়েতে 3টে স্টিচ স্কিপ করে ফোর্থ স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, 5 স্টিচের মধ্যে এরকম কাজ করতে হবে। নেক্সট স্টিচটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখুন যে হাফ ডাবল ক্রোশেটের যে স্টিচটা আছে এর উপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফোর্থ আর ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেল। দেখুন 6th রাউন্ড শুরু করব।
নিউ ইয়ার্ন অ্যাড করছি, যে কোনো একটা চেন থেকে জয়েন্ট করলাম, একটা চেন দিয়ে জয়েন্ট করছি। সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে যে স্টিচগুলো দেখা যাচ্ছে চেনগুলো, এর মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন দেখুন এই স্টিচটা স্কিপ করে প্রিভিয়াস রাউন্ডে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, দেখুন এখান থেকে এর মধ্যে হুকটাকে ইনসার্ট করে লুপটাকে বার করলাম। দেখুন একটা লং ডাবল ক্রোশেট করলাম। নেক্সট দেখুন 8 স্টিচের ওপর 8 সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 একটা স্টিচ স্কিপ করে সেম ওয়েতে এই যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখান থেকে হুকটাকে ইনসার্ট করব, করে একটা লং ডাবল ক্রোশেট করব। একটু ঢিলা হাতে করতে হবে। সেম ওয়েতে দেখুন 8 সিঙ্গেল ক্রোশেটের ওপর 8 সিঙ্গেল ক্রোশেট আর মিডলে একটা লং ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে 6 রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 7th রাউন্ড করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি, যে কোনো একটা চেন থেকে আপনারা শুরু করতে পারেন। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। প্রত্যেকটা স্টিচের ওপর দেখুন একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে প্রিভিয়াস রাউন্ডে যে স্টিচগুলো ছিল প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করলাম। 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশেট। দেখুন যে লং ডাবল ক্রোশেট করেছিলাম ওর উপরে একটা লং ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। যে লং ডাবল ক্রোশেটটা আছে এর উপরে সেম ওয়েতে দেখুন লং ডাবল ক্রোশেট করছি। এইভাবে 7th রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমার ফ্লাওয়ার কোস্টার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর, ইজি একটা ডিজাইন, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।